শেখ হাসিনার এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন। এবং আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য। আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে, যারা নেতৃত্ব দিয়েছে, যে তরুণ সমাজ, যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে, অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজেমনির বিরুদ্ধে যে লড়াই, সেটা এখনো অব্যাহত আছে। আমাদের এখনো বিজয় লাভ হয় নাই, কারণ আপনারা জানেন বাংলাদেশের পতিত ফ্যাসিবাদের যারা দোসর ছিল, সেই করাপ্ট দুর্নীতিবাজ খুনি মন্ত্রীরা সব ভারতে গিয়ে আশ্রয় দিয়েছে, তাদের প্রভুর দেশে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজেই আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্তানা গুড়িয়ে দিতে হবে, জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। আমার বয়স হয়েছে, আমার 71 বছর বয়স হয়েছে, কিন্তু আপনাদের সাথে আজকে তরুণদের সাথে আমি দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের প্রতি আপনারা, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসার ঋণ হিসেবে আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি, যে লড়াই আমি গত 18 বছর ধরে আমার সাধ্য মতো আমি চালিয়ে যাচ্ছি। তো কাজেই আমি এই সরকারকে প্রথমেই বলেছিলাম যে আপনারা বিপ্লবকে ধারণ করুন, বিপ্লবকে ধারণ করে আপনারা বিপ্লবী সরকার হন, আপনারা কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবেন না। আপনারা শেখ হাসিনার এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে যেটা নির্বাচিতরা আসবেন, তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাণী ধারণ করে, সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে। কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে, এখনো সময় আছে। আমি ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো যে আপনি অনতিবিলম্বে আপনার সরকারকে বিপ্লবী সরকার নামকরণ করুন এবং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ক্রমে আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোন প্রধান উপদেষ্টার দরকার নাই, আপনি কাউন্সিল অফ অ্যাডভাইজার্স করুন, কাউন্সিল অফ অ্যাডভাইজার আন্ডার প্রেসিডেন্ট ইউনূস। এটাই আমাদের দাবি এবং পরবর্তী সংসদ এসে এটাকে রেটিফাই করে দেবে।